আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতা। আজকে আমি এমন একজন আমার আদর্শের মানুষ তার কাছে এসেছি। আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই, বিশেষ করে মুর্শিদাবাদ জেলার মানুষ, গ্রামের প্রতিটা মানুষ এসডিপিআইয়ের পোস্টারে, হ্যান্ডবিলে তেনার ছবি দেখেছেন। আজকে একান্ত কিছু আলোচনা ফেসবুক বন্ধুদেরকে নিয়ে তার সাথে করতে চাই। সেই ব্যক্তি তাইদুল ইসলাম। আজকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা যারা দেখছেন, আজকের জামানায় এই গদি মিডিয়া এই সমস্ত ব্যক্তিদের প্রসার করবে না। তো যদি আপনার কাছে এই ভিডিওটি গিয়ে থাকে, অবশ্যই একটা শেয়ার এবং কমেন্ট করবেন। আমরা আগামীতে অগ্রসর মানুষের মতদর্শনকে আমরা আরও মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সেই ব্যবস্থা করব। তো শ্রদ্ধেয় ভাই তাইদুল ইসলাম, আপনাকে একটা কথা বলতে চাই যে আপনি সব বাদ দিয়ে, যে সময়ে আপনার শিক্ষা জীবন এত মেধা থাকা সত্ত্বেও, এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও, আপনি কেন এই অনগ্রসর মানুষের জন্য এই পথে এসেছিলেন, এই আন্দোলনের পথে এসেছিলেন, একটু আমাদের শ্রোতা বন্ধুদেরকে একটু বলবেন। ধন্যবাদ এই ফেসবুক পেজের শ্রোতা মণ্ডলীকে এবং যারা অর্গানাইজার সবাইকে। কথা হচ্ছে যে আমি শুধুমাত্র অনগ্রসর মানুষদের জন্য কাজ করছি, বিষয়টা ওইরকম নয়। আমার যেটা জীবনের মিশন, জীবনের লক্ষ্য বা জীবনের ব্রত বলি, সেটা হচ্ছে যে সার্বিকভাবে মানুষের, গোটা মানব জাতির সার্বিক মুক্তি, টোটাল ইমানসিপেশন। তো আমি যেহেতু এই দেশের নাগরিক, এই দেশের বাসিন্দা, এই দেশে আমার জন্ম, ফলে স্বাভাবিক কারণে আমার যে লক্ষ্য সেটা হচ্ছে সমগ্র ভারতবাসীর সার্বিক মুক্তি। এই সার্বিক মুক্তির লক্ষ্যেই আমি আমার ছাত্র জীবন থেকে এই কাজে হাত দিয়েছি। আমার কাজটা হচ্ছে যে সমাজ পরিবর্তনের কাজ। বর্তমানে যে সমাজ আছে, আমি ছাত্র অবস্থায় যে সমাজটা দেখেছিলাম, সেই সমাজটা হচ্ছে নিপীড়নমূলক, শোষণমূলক, বৈষম্যমূলক। সমাজের একটা ছোট অংশ বৃহত্তর অংশের উপরে নানানভাবে শোষণ, জুলুম, অত্যাচার, নিপীড়ন, বঞ্চনা চালিয়ে আসছে নানান দিক থেকে, সাংস্কৃতিক, তারপরে রাজনৈতিক, আর্থিক, শিক্ষাগত, সমস্ত দিক থেকে। সেই সমস্ত অত্যাচার বা নিপীড়নের অবসান করে একটা ভারসাম্যপূর্ণ, একটা শোষণমুক্ত, জাতপাতহীন একটা মানবতাবাদী সমাজ, মানবতাবাদী ভারতীয় সমাজ গঠন করাকেই আমি আমার জীবনের ব্রত বলে সেই সময় আমি ঠিক করেছি। সেই লক্ষ্যে আমি যাত্রা শুরু করেছি, সেই সময়টা আমি কাজ করে যাচ্ছি। মনে পড়ে যখন আমরা উচ্চ মাধ্যমিকের ছাত্র, ঠিক সেই সময় গোটা দেশে, আমাদের দেশে ৭৫ যে জরুরি অবস্থা, তার পরবর্তী অবস্থা চলছে এবং সেখানে একটা সামাজিক গণতন্ত্রের আবহাওয়া চলছে এবং সেখানে কিছু রাজনৈতিক দল, কমিউনিস্ট পার্টিরা সব মিলে একটা সামাজিক যে সাম্য, সে সাম্যের ভারত গড়ে তোলার জন্য একটা লড়াই চলছে। ঠিক সেই সময়ে 1979 সালে ইরানে একটা ইসলামী বিপ্লব ঘটে। সেই ইরানের ইসলামী বিপ্লবের দ্বারা আমি অনেকটা প্রভাবিত হই এবং এদেশের যে সাম্যবাদী সামাজিক গণতন্ত্রের যে লড়াই, সেটার দ্বারা প্রভাবিত হই। সাথে সাথে এদেশের ইতিহাসে আমাদের এই পশ্চিমবাংলায়, অবিভক্ত বাংলায় ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদের যে শিক্ষা, তার যে সামাজিক আন্দোলন, তারপরে যোগেন মণ্ডলের আন্দোলন, তারপর শেরে বাংলা ফজলুল হকের আন্দোলন, আম্বেদকরের আন্দোলন, জ্যোতিবা ফুলের আন্দোলন, ইভিআর পেরিয়ার রামস্বামীর আন্দোলন, এই সামগ্রিক আন্দোলনের মধ্য দিয়ে আমার মানসিক গঠন তৈরি হয়।
তখন থেকে আমি তো ভেবেছিলাম, আমার এটা সিদ্ধান্ত, এটা আমি এইভাবে জীবনের লক্ষ্য ঠিক করেছি যে গোটা দেশবাসীকে যদি শোষণ থেকে, জুলুম থেকে, অত্যাচার থেকে, নিপীড়ন থেকে বাঁচাতে হয়, তাহলে এমন একটা সমাজ দরকার, সেই সমাজে প্রত্যেকটা মানুষের সমস্ত দিক দিয়ে সামাজিক একটা মর্যাদা থাকবে। সেই জায়গা থেকে আমরা এই জায়গাটা তৈরি করেছি। আমাদের দেশের যে সংবিধান আছে সেখানে মূল 3টে কথা বলা হয়েছে, যে সামাজিক ন্যায়, রাজনৈতিক ন্যায় এবং অর্থনৈতিক ন্যায়, এই 3টি যদি প্রতিষ্ঠিত না হয় সমাজে, তাহলে সেই সমাজে সত্যিকারের গণতন্ত্রের শিক্ষা বা সামাজিক শিক্ষা বা মানুষের যে অধিকার সেটা প্রতিষ্ঠিত হবে না। 1947 সালে পরে 1950 সালে, 51 সালে যখন আমরা সংবিধানটা চালু করেছিলাম, তখন সেখানে রাজনৈতিক যে স্বাধীনতা সেটা আমরা পেয়েছিলাম, কিন্তু অর্থনৈতিক স্বাধীনতা এবং সামাজিক স্বাধীনতাটা পাইনি, বা সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়টা আমরা পাইনি। সেই জন্য এখন আমাদের যে লড়াইটা চলছে, যে সেটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতার সাথে সাথে সামাজিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করার লড়াই। এই জায়গা থেকে আমাদের উপলব্ধি হয়েছে যে এই দেশে সামাজিক গণতন্ত্র বলি, আর সামাজিক ন্যায় বলি, আর অর্থনৈতিক ন্যায়, তার সবের মূলে প্রধান যে বাধা, সেই বাধাটা হচ্ছে ব্রাহ্মণ্যবাদ নামক একটি ভাবনা, যেটাকে আমরা সহজে বলি মনোবাদী ভাবনা বা মনোবাদ, যেটাকে ভিত্তি করে আজকের আরএসএস, বিজেপি, সংঘ পরিবার আমাদের দেশের খোল নলচে পরিবর্তন করে একটা নতুন ভারত তারা তৈরি করতে চাইছে তাদের মতো করে। তো এই দেশে যদি সামাজিক ন্যায়কে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে মতাদর্শগত লড়াইয়ের মধ্য দিয়ে এই দেশে ব্রাহ্মণ্যবাদ বিরোধী একটা সমাজ গড়ে তুলতে হবে। আর সেই ব্রাহ্মণ্যবাদ বিরোধী যে সমাজ, সেটাই হবে জাতপাত মুক্ত, শ্রেণীমুক্ত, বৈষম্যহীন এবং সুষম বন্টন যুক্ত একটা মানবিক সমাজ। সেই লড়াইটাই আমার মূলত লক্ষ্য। সেই লড়াই আমি করে চলেছি নানানভাবে, নানান স্তরে, নানান কায়দায়। আমি যেমন একদিকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এই রাজনৈতিক দলের সাথে যুক্ত আছি, সেই সাথে সাথে পশ্চিমবঙ্গ ওবিসি মঞ্চ তার সাথে যুক্ত আছি, বন্দি মুক্তি কমিটি তার সাথে যুক্ত আছি। ফলে আমি আরও অনেকগুলো সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছি। এই নানান সংগঠনের মধ্য দিয়ে আমার যেটা মূল টার্গেট, সেন্ট্রাল পয়েন্ট, কেন্দ্রীয় লক্ষ্য, সেটা হচ্ছে ভারতে জাতপাতহীন, শ্রেণীমুক্ত একটা মানবতাবাদী সমাজ প্রতিষ্ঠা করা। সেটি আমার লক্ষ্য।